এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাকশন গৌতমস ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো আজকেও একটা বিয়েবাড়ির ইনভিটেশন আছে আমাদের, মানে আজকে বেসিক্যালি রিসেপশন। তো আমাদের কপালটা তো মানে কি বলবো, আগের দিনও যেরকম ছিল আজকেও সেরকম। আজকেও দুটো নেমন্তন্ন একসাথে পড়েছে, মানে দুটোই রিসেপশনের। তো মানে দুটোতেই না গেলে না, একটা হচ্ছে ওর বন্ধুর আর একটা হচ্ছে দাদা ভাইয়ের পরিচিত। তো আমরা এখন ফার্স্টে যাচ্ছি আমার বরের মানে অক্ষয়ের বন্ধুর রিসেপশন পার্টিতে। তো আমি একদম রেডি হয়ে গিয়েছি, দেখতেই পাচ্ছ। এই যে এই শাড়িটা পরেছি, এটা পুজোর সময় আমার বর মানে অক্ষয় আমাকে গিফট করেছিল। তো আমি ওই শাড়িটাই পরে নিয়েছি আর হালকা পাতলা একটু মেকআপও করে নিয়েছি। তো আগের দিনও আমি সেজেছিলাম, তোমরা হয়তো ব্লগ দেখেছো। আর যদি না দেখে থাকো তাহলে প্লিজ আগের ব্লগটা দেখে এসো। আমি সেদিনকে আমার বিয়ের বেনারসিটা পরেছিলাম আর একটা সিম্পল লুক ক্রিয়েট করেছিলাম নিজে নিজে আর আমার বরের হেল্পে। তো আজকেও আমি এই শাড়িটা সুন্দর দেখে শাড়িটা পরে নিয়েছি আর একটু সেজেও নিয়েছি। তো আজকের লুকটা কীরকম লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর এখন যাব বিয়ে বাড়িতে, ফার্স্টে ওখানে যাব, কিছু টাইম স্পেন্ড করে এসে আবার বাড়ির সকলের সঙ্গে যাব আর একটা ইনভিটেশনে, মানে আর একটা রিসেপশন পার্টিতে। তো এখন নিচে যাই, নিচে গিয়ে দেখি অক্ষয় কী করছে। ও আই থিঙ্ক রেডি হচ্ছে। তো এখন নিচে যাই, সে দেখছি ও এখনও রেডি হয়নি। মানে একই দিনে দুটো বিয়েবাড়ি কীভাবে অ্যাটেন্ড করব বুঝতে পারছি না। আমাকে তাড়া দিয়ে মানে রেখেছিল যে তুমি রেডি হয়ে নাও, তাহলে আমার তো 2 মিনিট লাগবে না, কত কত হ্যাঁ 5 মিনিট লাগবে, কিন্তু এখনও উনার হয়নি। মানে নিজেকে কিভাবে শান্ত রাখবো বুঝতেই পারছি না। প্রথমেই আমরা অক্ষয়ের বন্ধুর রিসেপশন পার্টি অ্যাটেন্ড করার জন্য চলে এসেছি আর এখানে গেটটা সুন্দর করে সাজানো হয়েছিল। তো আমরা প্রথমে ওপরে যাব, ওদের সঙ্গে দেখা করব। তো এখন ভেতরে ঢোকা যাক। তো এই যে ব্রাইডকে ভীষণ মিষ্টি লাগছিল আজকে দেখতে। তো ওদের সঙ্গে দেখা করে কিছু ছবি টবি তুলে নেওয়ার পর আমরা নিচে চলে আসি। তোমাদেরকে তো অক্ষয়ের লুকটা দেখানোই হয়নি, তো এই যে ওর লুকটা, এই জ্যাকেটটা নতুন নেওয়া হয়েছে তাই না, রিসেন্ট নেওয়া হয়েছে। তো ভীষণ ভালো লাগছে। এই সাথে সাথে ব্রাইড রুমের সঙ্গে দেখা করে নিলাম। এখন নিচে যাব, নিচে গিয়ে স্টার্টার আইটেম খাবো, তাই তো? মানে আর লোভ সামলাতে পারছি না, এখন নিচে যাই, নিচে গিয়ে স্টার্টার খাই। গিয়েই দেখি এখানে মকটেলের কাউন্টার করা হয়েছে। তো আমরা এখান থেকে একটু মকটেলও খেয়ে নিলাম। ফুচকা খাওয়ার লাইনে দাঁড়িয়েছি। ফুচকা খেতে গিয়ে তো যাহাই অবস্থা হয়ে গেছিলো। ফুচকার সাইজগুলো মানে এত বড় ছিল, আমার তো মুখেই ঢুকছিল না। আমার চোখ মুখ দেখলেই তোমরা বুঝতে পারবে। বিয়ে বাড়িতে গেলেই ফার্স্টে আমি অন্য কিছু না, ফার্স্টেই আমি ফুচকাটাই খাই। আমার ফুচকা খেতে এতটাই ভালো লাগে। তো আমরা এই যে খাওয়ার টেবিলে বসে পড়েছি। তো মেনুগুলো তোমরা একবার পজ করে দেখে নিতে পারো। এই যে ইনারটা একদম তরসায়নি, এসেই সাথে সাথে খেতে বসে পড়েছে। মানে খাওয়ার জন্যই মেনলি আসা বিয়ে বাড়িতে। কিছু বলবে? বাস্তব কথা এটা। হ্যাঁ, তো আমরা এখন বসে পড়েছি খাওয়ার জন্য। ফার্স্টে লেবু স্যালাডের পর এখানে ফ্রাইড রাইস দিয়েছিল আর তার সাথে দিয়েছিল দই কাতলা। আর মাছের পিসটা দেখো বেশ বড় ছিল, আর তার উপরে যে গ্রেভিটা ছিল আমি ওটা দিয়ে একটু ফ্রাইড রাইসটা মেখে খেলাম। মানে খেতে তো অসাধারণ লাগছিল। তারপর দিয়েছিল চিকেন স্যাটে, তো সেটা কাঠির থেকে খুলে খেয়ে নিই আর খেতে বেশ ভালো হয়েছিল। আর পুরো টমেটো সসে ডিপ করা ছিল। আর কিসের অপেক্ষা, চলে এসেছে সাদা ভাত আর তার সাথে গরম গরম মাটন কষা। আমরা ভেজ ডাল চিপস এগুলোকে স্কিপ করে যাই, কারণ আমাদের আর একটা বিয়েবাড়ি আছে, ওই জন্য আমরা মাটনটা দিয়েই জাস্ট খেয়েছিলাম। আর মাটনটা তো এতটাই গরম ছিল যে আমি তো ঠিকমতো হাত দিয়ে ছিঁড়ে খেতেই পারছিলাম না। আর মাটনটা খেতে বেশ ভালো হয়েছিল আর খুব সফট হয়েছিল। আর টেস্টিংয়ের তো কোনো তুলনায় নেই, বেশ ভালো হয়েছিল খেতে সত্যি। ডেজার্টেতে এখানে একটা নতুন ধরনের মিষ্টি ট্রাই করেছি, এটার নাম হচ্ছে চয়েস। মেনু কার্ডে তোমরা দেখে নিতে পারো।
মিষ্টিটা তো বেশ ভালোই খেতে ছিল, আর আমি এটা প্রথম ট্রাই করলাম, আমার তো খুব ভালো লেগেছে। কেশরী ভোগ আর আইসক্রিম খেয়ে খাওয়া দাওয়াটা শেষ করি, তারপর ব্রাইড আর গ্রুমকে বাই করে আমরা চলে আসি নেক্সট বিয়েবাড়িতে, যেটা ছিল আমাদের বাড়ির থেকে একটু দূরে। যাই হোক, আমরা এখন সেখানেই যাচ্ছি। তো আমরা চলে এসেছি আর একটা বিয়ে বাড়ি অ্যাটেন্ড করতে। তো সামনেই বিয়ে বাড়ি, একবার তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। এই যে বিয়ে বাড়ি, আমরা এখন ওই পারে যাব। লজে ঢুকতেই সামনেই দেখি এখানে একটা গণপতি বাপ্পার মূর্তি রয়েছে, তো সেখানে একটু প্রণাম করে নিয়ে আমরা সোজা চলে যাই লজের ভেতরে। লজের ভেতরে আমরা ঢুকছি, আর ঢোকার সময় মানে দারুণ দারুণ অর্কেস্ট্রারে গান হচ্ছিলো, যেগুলো আমরা বাইরে থেকেই শুনতে পাচ্ছিলাম। তো একটু এক্সাইটেড ছিলাম ওখানে গিয়ে একটু গান টান শোনার জন্য। যেমনটা তোমাদেরকে বললাম, গান হচ্ছিলো আর খুব ফেভারিট আমার এই গানটা। যাই হোক, শুনতে বেশ ভালো লাগছিলো। আর সাজানোটা দেখো, ভীষণ গ্র্যান্ডভাবে আর কি ডেকোরেশনটা করা হয়েছে, যেখানে আর কি বউ বসবে। সব কিছুই বেশ ভালো লাগছিলো। তো দু একটা গান শোনার পর এদিক ওদিক একটু ঘুরে দেখলাম যে প্রচুর রকমের স্টল রয়েছে এখানে। তো ইচ্ছে মতো একটা স্টলে গেলাম, আর এখান থেকে আমি একটু মাটন বল নিয়ে নিলাম খাওয়ার জন্য। মাটন বলের টেস্ট আমার দারুণ লেগেছে, আর বেশ গরম ছিল, যার জন্য খেতে সত্যি খুব ভালো লাগছিল। মাটন বল খাওয়ার পর আর একটা স্টলে আমি যাই, তো ওখানে স্মোকি বিস্কিট পাওয়া যাচ্ছিল। এটার নাম স্মোকি বিস্কিট কিনা আমি ঠিক জানি না, তোমরা যদি জানো তাহলে আমাকে আর কি কমেন্টে জানিও। তো এটা আমার ট্রাই করার অনেক দিন ধরে খুব ইচ্ছা ছিল, তো এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম, আর ভীষণ ভালো লাগছিল। আর মুখ দিয়ে যখন ধোঁয়াগুলো বেরোচ্ছিল না, তো মানে একটা আলাদা রকমই লাগছিল। যাই হোক, আমি তারপর অক্ষয়কেও বলি একটু ট্রাই করার জন্য, তো ও দেখলাম ট্রাই করলো, ওরও বেশ ভালোই লেগেছে, এটাই বললো। তো স্টলের খাওয়ার পর একটু এনজয় করে নিলাম, গান টান শুনে নিলাম। তারপর আবার এসেছি আর একটা স্টলে ফুচকা খাওয়ার জন্য, যেটা বিয়ে বাড়িতে তো খেতেই হবে। ফুচকা আমি একাই খেয়েছি, অক্ষয় খায়নি, কারণ আগের বিয়ে বাড়িতে গিয়ে ও ফুচকা খেয়েছে, আর সেই জন্য এখানে আর খেলো না। ফুচকাটা দিয়ে গন্ধরাজ লেবুর ফ্লেভার পাওয়া যাচ্ছিলো, যার জন্য বেশ ভালো লাগছিল খেতে। ফুচকা টুচকা খাওয়ার পর গিয়েছিলাম আইসক্রিমের স্টলে, তো একটু আইসক্রিমও খেয়ে নিলাম। অনেক ফ্লেভারেরই আইসক্রিম ছিল, তো বাটারস্কচ যেটা আমাদের ফেভারিট সেটাই আমরা খেলাম। আর আইসক্রিম খেতে খেতে আর কি বলছিলাম যে এবার ঠান্ডাটা বেশ ভালো মতোই লাগবে আমাদের। ঠান্ডা বেশ ভালোই পড়ে গেছে, তার মধ্যেও মানে আর কি আইসক্রিম খাচ্ছি। তো যাই হোক, আমরা তো খাচ্ছি, এদিকে বিহুরও আইসক্রিম খাওয়ার জন্য এত ইচ্ছা করছিল, সবাই খাচ্ছে, ও সবার দিকে তাকিয়ে আর কি দে দে এরকম বলছিল। ও তো বাচ্চা মানুষ, ওকে তো এইসব একেবারেই দেওয়া যাবে না। তো আইসক্রিম খাওয়ার পর একটু চিকেন পকোড়াও খেয়েছিলাম, এটাও খেতে বেশ ভালোই লাগছিল। বিয়ে বাড়ি মানে চুটিয়ে আনন্দ করা, তার সাথে জমিয়ে খাওয়া দাওয়া করা। তো এখানে গান হচ্ছিল, তার সাথে সবাই তালে তালে ডান্সও করছিল, বেশ ভালো লাগছিল দেখতে। তুমি আইসক্রিম খাবা? আইসক্রিম খাবা? দাদা কি খাচ্ছে?
বেশ রাত্রি হয়ে গিয়েছিল, যার জন্য আমরা খাওয়ার জায়গায় চলে এসেছি। এখন আমরা খাওয়া দাওয়া করে নেব। যাই হোক, টেবিল আমাদের পরিষ্কার হয়ে গেছে, এখন বসে পড়ি। বসে পড়ার পর খাওয়া দাওয়াটা করে নিই। কী কী খেয়েছি তোমরা যদি চাও তাহলে মেনু কার্ডটা পজ করে দেখে নিতে পারো। এখানে অনেক রকমের আর কি খাবারের আইটেম ছিল, কিন্তু আমাদের পেট তো এতটাই ভরে গিয়েছে স্টার্টার আইটেম খেয়ে, যার জন্য আমরা সেরকম মেন কোর্স কিছুই খেতে পারিনি। তো আমরা খাওয়া দাওয়া করে কেবলই বেরোলাম। এখন ওদিকটা একটু প্রোগ্রাম হচ্ছে, একটু আমরা প্রোগ্রাম দেখবো, তো এখন ওই দিকটাতেই যাচ্ছি। তো আমরা বিয়েবাড়ি থেকে চলে এসেছি, আর বিয়েবাড়ি ব্লগটা আমি এখানেই এন্ড করছি। তো ব্লগটা কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।